চির আশার আলো তোমারি পরশে লক্ষিন্দর জন্য পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই তাহলে আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই এই মুহূর্তে আমি মনুষ্য রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে চললাম লক্ষিন্দরের সম্মুখে লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। সাহাবনী এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ওই আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো
বৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণই আসছে। সত্যি স্কুল যেন ছুটি হয়েছে। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর যখন স্কুল ছুটি হয়ে যাবে তোকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু তো এখনো এলো না। তাই তো বিলম্ব নয়, আমি নিজে পায়ে হেঁটে যাব। যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। ঠিক যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো? এই প্রথম আছি, আমায় এইভাবে কেন ধাক্কা দিলি? ঠিক আছে গো, তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি কি এই প্রথম আজই আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব। বলো বলো। তুমি আমার কথার উত্তর দিবে গো? নিশ্চয়ই দেব। বলছি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম স্কুলে। ও, তোমার নাম এখানে কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বুঝতে পারলাম। বলছি কি তোমার বাড়ি কোথায় বলো তো? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। তাই বুঝি? সত্যি? জানো যুবক, বলো বলো। আমি সবই বুঝতে পারলাম আর শুনতে পারলাম গো। তাই বলছি কি তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো কোনো খেলনার মতো তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি। দেখো দেখো, এত বড় যুবক ছেলে হয়েছে তাও বিয়ে কি জিনিস তা জানে না। ছোট থেকে পিতা মাতা কোলে পিঠে করে মানুষ করেছে, বুঝতে আমার পেরেছি। কাছে তো কোনোদিন বিয়ের কথা বলেনি। সবই বুঝতে পেরেছি আমি। বলছি যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী কন্যা লাভ করতে পারবি? সে কি করবি জানো? কি করবি? সে তোমার পাশে বসে তোমায় গান শোনাবি, আচ্ছা তোমায় মিষ্টি মিষ্টি কথা বলে বলবো। তাই নাকি? সত্যই? তোমার মাথা পুরোটাই খারাপ যেন। আরে আমাকে এভাবে কথা না বলে আমার পথ থেকে সরে দাঁড়াও, তো আমাকে যেতে দাও। আমি লক্ষ্মীর রঙে কামদেবের কাছে কাম পাবনি, লক্ষ্মীর রঙে নিক্ষেপ করলাম। না! সিকি, ওই মেয়েটার মুখটা দেখবার জন্য কেন যে আমি পাগল হয়ে পড়লাম। যাই যাই, ওই মেয়েটার সঙ্গে আমাকে কটা কথা বলতে হবে। এই যে শুনছো, অভিমান করেছি। এই যে শোনো না, বাহ এত অভিমান। আর একবার গিয়ে দেখি, কেননা তার সঙ্গে যে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, কিছু বলবে? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বুঝি? কি সুন্দর যেন তোমার মুখখানা। আচ্ছা বলো তো তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। তাই আমি কি বলছি জানো? কি গো? আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি গো। তাই বুঝি? হ্যাঁ। ও গো তোমারি ভরসে জীবন আমার গো ধন্য হলো। আস্তে চ্যাংড়া খেলা পেয়েছি। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা এসো, একেবারে কাছে এসো, এসো ধরা দাও। ভরসে
একবার আই লাভ ইউ বলো না। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য, তুমি যে আমার চির আশার আলো। লা 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 যেও না শোনা, যেও না, অমন করে তুমি আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন চলে যাচ্ছ? এসো, আমি তোমাকে যে কাছে পেতে চাই। এইভাবে আমার কাছে এসো না তুমি। কেন? আমি যে তোমার কাছে যেতে পারবো না গো। শোনা, সত্য তুমি আমার কাছে যখন আসতে পারবি না, কেন এসেছিলে প্রথম আছে? কেনই বা তোমার এই রূপ দেখিয়ে আমাকে পাগল করে তুললে? আমি কি তোমাকে সারা জীবনের জন্য কাছে পেতে চাই। দাঁড়াও, দাঁড়াও তো। বেশ, সত্যই যদি আমাকে কাছে পেতে চাও তুমি, তবে তোমাকে আজকের দিনে কিছু কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ গো। বলো, এমন কি করতে গেলে আমি তোমায় কাছে পাবো? তবে শোনো, তোমাদের রয়েছে গোসা মন্দির, সেই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। তারপর কি করবি জানো? কি করবো? যে তোমাকে প্রথমে দেখতে আসবি, আচ্ছা আচ্ছা, তার সঙ্গে 3 সত্যিকার করবি। 3 সত্যিকার করি বিয়ের কথা বলবি, তাহলেই পাবি আমাকে। তবে যদি তাই হয়, ভেবেছিলাম স্কুল থেকে মায়ের কাছে ফিরে যাব, তাই তোমাকে কাছে পাওয়ার জন্য যখন আমাকে গোসা ঘরে প্রবেশ করতে হবে, তাই তো বিলম্ব নয়, তোমার কথা মতো আমি গোসা ঘরে প্রবেশ করলাম। বলেছিলাম তুই হস মানব, আর আমি হয়ে যাবি দেবীর সঙ্গে করিস না। তোকে আমি হারে হারে বুঝিয়ে দিব, দেবীর সঙ্গে বাজবি সম্মান করো কত ভয়ঙ্কর হতে পারে। তোর কনিষ্ঠ মতো সীমান্তুল্য দক্ষিণ দাও তাকে আমি বিয়ের করে ছাড়লে করে নিয়েছি। সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করি, নিশ্চয় তুই মা মা বলি আমার রাগা ধরে লুটিয়ে পড়বি। লুটিয়ে পড়ি আমার জন্য পুজো দিয়ে এই গ্রীষ্ম বাজারে করবি বেশ পূজিত। লেখা আমার সীমান্তল্লভ লক্ষ্মীদের এখনো গৃহবাজে ফিরে এলো না। প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো, তবু তবু আমার সীমান্তল্লভ লক্ষ্মীদের ফিরে এলো না। ওগো বাবারা, ওগো মায়েরা, আমায় মনে করে আমার দুর্লভ লক্ষ্মীদেরকে দেখেছেন, আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীদারের কথা।
তুমি কি লক্ষ্মীন্দরী গৃহমাঝে ফিরে আসবে না? লক্ষ্মীন্দরীর জন্য আমি বাটি ভরা দুগ্ধ রেখেছি। লক্ষ্মীন্দর এলে লক্ষ্মীন্দরকে আমি পেট ভরে খাওয়াবো, কিন্তু পূর্বের বেলা পশ্চিমে হয়ে এলো, তবু আমার এই সন্তান ফিরে এলো না গৃহ মাঝে। কোথায় গেলি রে ওরে বাছা লখা, আজি মা বলে কোলে কোথায় গেলি রে ওরে বাছা লখা, আজি মা বলে কোলে আয় রে বৌমা তুমি কাঁদছো, তুমি কাঁদছো বৌমা?
আমি তোমায় কতদিন কত বারবার করে নিষেধ করেছি, তুমি এমনি ভাবে আর কাঁদবি না। জানো গো মা, আজ যদি কেঁদে পাশানে মাথাও ভেঙে দাও, আমার 6-6টি দাদু ভাই ফিরে এসে কখনো কোনো দিন মা বলে ডাকবে না। তাই যদি অমন করি কাঁদো, তাহলে যে আমাদের লক্ষিন্দরের বড় অকল্যাণ হবে মা। আমি কেন কাঁদছি আপনি তো আমায় জিজ্ঞেস করলেন না। কেন মা, কেন কাঁদছো? মন্ত্রী কাকা, হ্যাঁ আমার এই সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ মা, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু তবু আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর গৃহ মাঝে ফিরে এলো না। কি বললি? লক্ষিন্দর এখনো ফিরে আসেনি? না। তাহলে গেল কোথায়? দাঁড়া, একটু ধৈর্য ধরো তোমা। আমার মন বলছি না জানি হয়তো তাদের বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে। তাই তুমি অমন করে না কেঁদে একটু ধৈর্য ধরো তোমা। মন্ত্রী কাকা, হ্যাঁ 6-6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার দুর্লভ লক্ষিন্দরকে পেলাম। আর এই দুর্লভ লক্ষিন্দরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। আমি জানি মা। লক্ষিন্দর যে আমার নয়নমণি, আমার অঞ্চলের নীতি। হ্যাঁ লক্ষিন্দরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। বেশ মা, এই মুহূর্তে আমি ওই পাড়ায় ছুটে যাব। লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো মা। দোহাই মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। বেশ মা, আর যদি আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, আমি রাখবো না। আমি আমার সুন্দর জীবনকে আমি রাখবো না। না মা, আমি প্রাণে মারা যাবো। না মা, না। তুমি একটু ধৈর্য ধরো মা। এই মুহূর্তে আমি পাড়ায় ছুটে যাব। আর লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। আর যদি ওবা খুঁজে না পাই মা, তাহলে এ কথা জেনে রেখো, এই রাজপ্রাসাদে আমিও আর কোনোদিন ফিরে আসবো না। লক্ষিন্দর, লক্ষিন্দর। ওগো ভগবান, ওগো ঈশ্বর, ওগো দয়াময়, ওগো করুণা, আমি তো তোমার জন্য কোনো অপরাধ করিনি, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছো? না না না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি আমার কোল শূন্য করো না ঠাকুর। তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো না। তুমি যদি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো, কে কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডেকে আমার আমি তো প্রাণকে শীতল করে দেবে? তুমি আমার কোল শূন্য করো না। লোকাই নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না। না 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 না, আমি এখান থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না কেন, আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা ঘরে কেউ আসে কি না। লক্ষিন্দর, লক্ষিন্দর, তবে কি আমি খুঁজে পাবো না? লক্ষিন্দরকে আমি খুঁজে পাবো না? আমি যাকেই জিজ্ঞাসা করি সবাই যেন আঙুল তুলে বলে দেয় লক্ষিন্দর ওই রাজপ্রাসাদের দিকে গেছে। না না, আমি এই রাজপ্রাসাদটা একটু ভালো করে খুঁজে দেখি না কেন। একই দেখতে পাচ্ছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসা ঘরে কে কে? দাদু নাকি? আরে লক্ষিন্দর, এই গোসা ঘরে এই নোংরো ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে দাদু, বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে তুমি আমাকে কথা দাও, বের হয়ে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আরে শুধু কথা নয়, আজ তুই যা চাইবি আমি হাসতে হাসতে তোর দাবি পূর্ণ করব। বেশ, দরজা খুলে দিলাম। একই ওরে, এই গোসা ঘরটিতে কেন প্রবেশ করেছিলি জানিস দাদু? বলো। এই ঘরটি বড় নোংরো ঘর, এই ঘরে প্রবেশ করতে নেই। ওগো শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, বলি যে তোমারে একেবারে
গো ও গো দাদু তুমি জানাবে পিতারে। মানে স্কুল যাবি না? আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতাকে। আমার স্কুলের লিখা পড়া ও গো দাদু ভালো যে লাগে লিখা পড়ায় ও গো দাদু আমার মন যে বসে না ওই লিখা পড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। আমাকে লেখাপড়া করতে ভালো লাগে না। বুঝেছি বুঝেছি, কি বুঝেছো? সব বুঝেছি। কি বুঝেছো? আমি জানি রে লক্ষিন্দর, তার কারণ তোরা জাতিতে বর্ণিক। হ্যাঁ বণিকরা যারা বণিক তারা ব্যবসা বাণিজ্য বড় ভালোবাসে। তার মানে আমি ব্যবসা আমার মন বলছি লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত না। হয়ে যাবে। তাহলে আমি লেখাপড়া ছেড়ে কি করবো জানো? কি করবি? লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে যে করি আমি বিয়ে করব আমি বিয়ে করব ছি, 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 ছি। আমি বিয়ে করব। এই! ওরে দাঁড়া, মাটিতে পা কচলে কি বিয়ে করা যায়? কাপড় ছিঁড়ে দেবো। দাঁড়া, কাপড় ছিললেও হবে না। সন্ধ্যা বিয়েটা না একেবারে নোংরা জিনিস। কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? দাঁড়া দাঁড়া, বিয়ে না দিলে কি এই করবো আর সেই করবো? কেমন নোংরা? আমার দিকে দেখ, আমার দিকে দেখ, আচ্ছা ভালো করে দেখ। তোমার দিকে? কি ফেল ফেল করে দেখে আছে, ভালো করে দেখ। আচ্ছা দেখছি তো। মাথার চুল পেকেছে, হ্যাঁ দাঁতও নড়েছে, হুম বুঝলি? হ্যাঁ। অথচ আজ অবধি আমি কোনো বিয়ে করিনি। আর দোকানে বসে থাকে ওইটাকে। আচ্ছা, কিন্তু বিয়ে না দিলে আমি কি করবো জানো? হই না বিয়ে যদি না দাও দাদু গো, আচ্ছা। প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। দাদা বলো তোকে প্রাণে মরতে হবে না। জানিস দাদু, বিয়েটা তো বললেই আর বিয়ে হবে না। তবে কেমন করে হয় দাদু? জানিস দাদু, এই তোর বিয়ের কথাটা তোর বাবাকে বলবো, হ্যাঁ তারপরে তোর মানে তোর জন্য বউ দেখি, তারপরে তোর সাথে বিয়ে। ঠিক আছে দাদু, তুমি আমার পিতাকে বলে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। জানা তুই মায়ের সঙ্গে দেখা করি আর মায়ের সঙ্গে আমি দেখাটুকু করে আসি। বেশ, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই মুহূর্তে আমি চাঁদকে জানিয়ে দিব, চাঁদকে জানিয়ে দিব। লক্ষিন্দর আমার দিনের পর দিন বড় হতে চলেছে। আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, স্বপ্নকে সত্যি করবার করে লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলারে বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি লক্ষিন্দরকে শিক্ষায় উত্তীর্ণ করে আমার অবর্তমানে করব। আমার লক্ষিন্দরকে আমার বংশের উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। মন্ত্রী মহাশয়, হ্যাঁ আমার সকল আশা ব্যর্থ মানে হ্যাঁ চাঁদ, কি বলতে চাইছেন আপনি? আমি বলার জন্য এসেছি। জানো চাঁদ, লক্ষিন্দরকে আমি পাঠশালায় ভর্তি করে দিচ্ছিলাম, আর এও কথা বলেছিলাম বেলা 10 স্কুল ছুটির সময় আমি তোমাকে পথ মাঝে এগাতে আসবো।
আমার যেতে দেরি হয়েছে বলে ও আর রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করে। অসম্ভব! সে আমার দুধের বালক লক্ষিন্দর, সে গোসা ঘরে প্রবেশ করেছে কিসের অভাবতা, কি বা কারণে ওই লক্ষিন্দর নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে মন্ত্রী মহাশয়? আমি বললাম চাঁদ, আজ কেন তুই ওই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? বেরিয়ে আয়। আমায় কি বললো তা জানো? আমায় বললো, দাদু আজ যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাব, তবুও ভালো, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আমি সত্য করতে বাধ্য হলাম। তারপর সত্য করার পরে গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো তা জানো? আমায় বললো, দাদু আমার বিয়ে দাও। হ্যাঁ, আমি বিয়ে করব। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? আচ্ছা, আর সেই কথা আমার বিশ্বাস করতে হবে? যে লক্ষিন্দর বয়সে নবীন, যে লক্ষিন্দর বিয়ের সম্পর্কে কিছু বোঝে না, আর সে বিয়ে করতে চাই, আর সেই কথা আমার বিশ্বাস করতে হবে? বিশ্বাস করে যা। চুপ কর! আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি। এখন বুঝতে পারছি যে আমার লক্ষিন্দর বিয়ের নেশায় মাতর নয়। লক্ষিন্দরের বিয়ের কুমন্ত্রটা আপনি তার গান ঢেলে দিয়েছেন। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাসঘাতক প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আমি আপনার গলা ধাক্কা দিতে। চাঁদ, আজ তুমি এই কথা বলতে পারলে আমায়? আমি বিশ্বাসঘাতক, আমি প্রতারক, আমায় গলা ধাক্কা দিয়ে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিবে। বেশ চাঁদ, কিন্তু জানো চাঁদ, একদিন তোমার পিতা লোক থেকে বড়লোক গমন করার আগে তোমার এই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়ে কি বলেছিল তা জানো? বলেছিল, ওগো কাকু, আমার এই চাঁদকে দেখো, আমার এই চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসারে থেকে আজ অবধি আমি কোনো সংসার করিনি। আজ যখন তুমি আমায় চলে যেতে বলেছো, আজ আমি চলে যাব। এইদিকে দুই নয়ন যাবে, আমি সেই দিকেই চলে যাব। দাঁড়ান মন্ত্রী মহাশয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন চলে যাবেন। যাওয়ার সময় একটা কথা বলুন তো মন্ত্রী মহাশয়। হ্যাঁ, কোনো অবুঝ সন্তান যদি পিতামাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি সেই পিতামাতা অবুঝ সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? এই মনে করুন না, আমি আপনার সন্তান সম করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল ক্ষমা করে আপনি আপনার পায়ের নিচে আমার স্থান রাখতে পারেন না মন্ত্রী মহাশয়। তুমি আমার মুখে এসো। জানো চাঁদ, আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, বিশ্বাস করুন, এই সমস্ত কথা আমি কিন্তু আমার মন থেকে বলিনি। যখন আমার লক্ষেন্দ্রের বিয়ের কথাটা তুলে ধরলেন না, নিজের কাছে নিজে হারিয়ে গেছিলাম যে আমার লক্ষেন্দ্রের বিয়ের নেশায় উন্মাদ হয়ে গেছে। কিন্তু কেন আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম জানেন মন্ত্রী মহাশয়? কেন? লক্ষিন্দর আমার বয়সে নবীন। হ্যাঁ, লক্ষিন্দর প্রত্যেকটা 3 পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষিন্দর আমায় বলে, কবিতা আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবে তোমার শিক্ষা উত্তীর্ণ হওয়ার সময়, এই সময়ে যদি তুমি পাঠশালায় না যাও, তুমি যে শিক্ষায় পারদর্শী হবে না পুত্র। হ্যাঁ, লক্ষিন্দর বলেছিল, কবিতা পাঠশালা থেকে ফেরার পথে দুলালে ধাত্রী মা বক্ষ মাঝ নিয়ে শুধুমাত্র টুকরে টুকরে কাঁদে, কিছু জিজ্ঞাসা করলে বলে না। তখন আমার মন বলছিল, ওই দুলালে ধাত্রী মা আমার লক্ষিন্দরের পিছু কোন লালসা রয়েছে। আনয়ন করলাম দুলালে ধাত্রী মাকে প্রাসাদে। জিজ্ঞাসা করেছিলাম দুলালে ধাত্রী মাকে, আমার লক্ষিন্দরকে নিয়ে কেন প্রথম
মাঝে কান্না করো। দুলাল ধাত্রীমা বলতে গেল আর আমি ক্রোধের বেশে দুলালে ধাত্রীমাকে প্রাত্যঘাতের আদেশ করি। প্রাত্যঘাত সহ্য না করতে পেরে দুলালে ধাত্রীমা কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা চাঁদ, 10 বছরের মধ্যে যদি লক্ষিন্দর বিবাহ দাও, লক্ষিন্দর মরবে বীর বাসর ঘরে পদ্মার গাল সাপে। আমি জানি চাঁদ, আমি সব জানি। সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রীমা শিলায় পাষাণিত হয়ে গেল। এখনো সেই শিলাস্তম্ভ আমার চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, আমি সব কিছু জেনে শুনে কি করে আমি আমার দুধের বালক লক্ষিন্দরের বিবাহ দিই? বলুন বলুন মন্ত্রী মহাশয়। জানো চাঁদ, আমার মন বলছি এ তোমার নাকি ওই মা মনুষার সঙ্গে বাদ বিসম্বাদ রয়েছে। না জানি হয়তো মনুষা ওই লক্ষিন্দরের পিছনে ধাই করেছে। সবে তার এ চক্রান্ত। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, যতবার যে কোনো বিপদের সম্মুখীন হয়েছি, সমস্ত বিপদ থেকে আপনি আমায় উদ্ধার করেছেন। এখনো আজকে এই মুহূর্তে আমার যুক্তি বার করুন, যেন আপনার যুক্তি মতো আমার লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। হ্যাঁ চাঁদ, মনে পড়েছে, মনে পড়েছে চাঁদ। কি মনে পড়েছে? আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণগিরিবাজ পায়রা পাওয়া যায়। পায়রা? আর সেই পায়রা লক্ষিন্দরের হাতে তুলে দিলে হয়তো বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। তবে তাই যদি হয় মন্ত্রী মহাশয়, আর বিলম্ব না করে সাজিয়ে দেবো 4 বেড়ার পালকি। 4 বেড়ার পালকিতে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরের বিয়ের মত ভোলার জন্য, লক্ষিন্দরের জন্য গিরিবাজ